আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৬ জুন ২০২৪। দর্পণ ভিউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বিগত ৪ বারের এমপি রুশনারা আলী লেবার পার্টি জয়লাভ করলে মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে পঞ্চমবারের মতো এমপি হতে চলেছেন বিগত ৪ বারের এমপি রুশনারা আলী। লেবার পার্টি জয়লাভ করলে মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনাও রয়েছে তার। ব্রিটিশ পার্লামেন্টে বিগত ৪ বছর মেয়াদী এমপি হিসেবে নির্বাচিত হয়ে আসা রুশনারা আলী এবার পঞ্চমবারের মতো প্রার্থী হয়েছেন। তিনি ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টির একজন প্রভাবশালী এমপি। ২০১০ সালে প্রথমবার নির্বাচিত হয়ে তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একসময় তিনি ব্রিটিশ সরকারের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও ২০১৮ সালে তিনি লেবার পার্টির উপনেতা হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেন। আর তখনই গার্ডিয়ানের জরিপে ১০০ ব্রিটিশ প্রভাবশালী এমপির তালিকায় স্থান লাভ করেন রুশনারা আলী। রুশনারা আলী ২০১৪ সালে লেবার পার্টি থেকে পদত্যাগ করেন। এ পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে তার দল ক্ষমতাসীন দলের সাথে একমত হয়ে ইরাকে যে সামরিক আগ্রাসন চালিয়েছে তা কোনো সমাধান নয় এবং তা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করবে। তিনি এ ধরনের যুদ্ধ কখনোই সমর্থন করতে পারেন না। লেখাপড়া শেষ করে একসময় মাইকেল ইয়াং এর গবেষণা সহকারী হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করে টাওয়ার হ্যামলেটস সামার বিশ্ববিদ্যালয়ের জন্য সংস্কার প্রজেক্টের কাজ করেন, যেখানে মুক্ত শিক্ষার কর্মসূচি চালু আছে ১১ থেকে ২৫ বছর বয়সীদের জন্য। ভাষা সংযোগের উন্নতির জন্য তিনি কাজ করেন, যা একটি জাতীয় দুরালাপনী ব্যাখ্যাকারী কর্মকাণ্ড, যেখানে ১০০টির মতো ভাষায় এটা করা হয়। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি সংসদ সহকারী ছিলেন সংসদ সদস্য উনাকিংয়ের, যিনি বেথনাল গ্রিন অ্যান্ড বোয়ের এমপি ছিলেন। মানবাধিকার বিষয়ে তিনি বিদেশি কার্যালয়ে কাজ করেন ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত। এর আগে রুশনারা আলী একজন গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন আইপিপিআরে। বার্নলে, ওল্ডহাম ও ব্র্যাডফোর্ডে ২০০১ সালের দাঙ্গার ফলে স্থানীয় ও জাতীয় মাধ্যমকে গতিশীল করার জন্য একটি কর্মকাণ্ডের নেতৃত্ব দেন তিনি, যা সম্ভব হয়েছিল ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত হোম অফিসের কমিউনিটিস ডাইরেক্টর হিসেবে কাজ করার সুবাদে। এবারে নির্বাচনে তিনি বিভিন্ন বিষয়ে নানা চ্যালেঞ্জের মধ্যে থাকলেও অবশেষে এগুলো থেকে উত্তরণের লক্ষ্যে জোর ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যেই তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে অনেকের অভিমত। এর ফলে ভোটের কিছু তারতম্য ঘটলেও আবারও তিনি নির্বাচনে জয়লাভ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। এমত অবস্থায় লেবার পার্টি যদি এ নির্বাচনে জয়লাভ করে তবে তিনি মন্ত্রিসভায় স্থান পাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। যদি তাই হয় তবে তিনিই হবেন ব্রিটিশ বাংলাদেশি প্রথম মন্ত্রী, যেভাবে তিনি ২০১০ সালে জয়লাভ করে হয়েছিলেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি। এ উপলক্ষে গত ১৩ জুন তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন পূর্ব লন্ডনের স্থানীয় বেথনাল গ্রিনের মিউজিয়াম পার্ক সংলগ্ন মাঠে। এ সময় তার দলের বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন, সাথে সাথে কমিউনিটির বিভিন্ন স্তরের লোকজন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মেয়র সাদিক খান, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলি মেম্বার উন্মেষ দেশাই ও টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় রুশনারা আলী বলেন, তার দলের নির্বাচনী ইশতেহারে আবাসন সমস্যা, শিক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে। লেবার পার্টি আগামী ৫ বছরে ১৫ লাখ বাড়িঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, ১৩,০০০ অতিরিক্ত পুলিশ নিয়োগ, শিক্ষাক্ষেত্রে বেশি করে শিক্ষক নিয়োগ, স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে চিকিৎসার জন্য অপেক্ষার তালিকা কমিয়ে আনা ইত্যাদি পরিকল্পনা রয়েছে। বিগত দিনে তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তার অর্জন সম্বন্ধে তিনি বলেন, বাসস্থান উন্নয়নে তিনি ১৬৫ মিলিয়ন পাউন্ড জোগাড় করেছেন, কোভিড-১৯ মহামারীর মোকাবেলায় অর্থ যোগান, স্কুলগুলোর জন্য অনুদান আদায়, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও উইঘুরদের মানবাধিকারের জন্য লড়ে যাচ্ছেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য উন্নয়ন, বিশেষ করে ব্রিটিশ বড় প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের গার্মেন্টস যাতে যুক্তরাজ্যে ও ইউরোপে ট্যারিফ ফ্রি প্রবেশাধিকার পায় সেজন্য কাজ করছেন বলে জানান তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে একটি বিশাল অ্যাভিয়েশন চুক্তি সম্পন্ন করার কাজ করছি। এই চুক্তির ফলে ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও জার্মানি শুধু লাভবানই হবে না, বাংলাদেশ সহ এসব দেশগুলোতে কর্মসংস্থান সৃষ্টি হবে। সাদিক খান বলেন, রুশনারা আলী পার্লামেন্টে গত ১৪ বছর মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন, চীনের উইঘুর মুসলমান ও রোহিঙ্গা কমিউনিটির বিষয় উত্থাপন করেছেন, মানবাধিকারের কথা বলেছেন। রুশনারা আলীর জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তার বয়স যখন ৭ বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমান তার পরিবারের সাথে। এরপর তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। এরপর তিনি অক্সফোর্ডের জেন্টস জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।
এ নির্বাচনে লেবার দলীয় প্রার্থী রুশনারা আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল ডেমোক্রেট প্রার্থী রাবিনা খান, স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর, সোশ্যাল ডেমোক্রেট প্রার্থীর জোনাথন মাবুট এবং রিফর্ম ইউকের প্রার্থী পিটার স্কেটস প্রমুখ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।